বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমরা ছোট একটা কুইজ করার চেষ্টা করব। তো আমি এখানে একটা দেখেন কনভারসেশনের মতো বানিয়েছি, যেটা আপনারা যে তিনটা চ্যাপ্টার শিখেছেন সেইটা থেকেই শব্দার্থগুলা ব্যবহার করা হয়েছে, কিন্তু একটু ভিন্ন। তো এটা আমরা দেখি আস্তে আস্তে এটা একটু বিল্ড করার চেষ্টা করি ইনশাল্লাহ। তো দেখেন, প্রথমে হচ্ছে আইসা আইসা বলছে যে আসসালামু আলাইকুম রুকাইয়া, আপনি কোথা থেকে? তো প্রথমে আসসালামু আলাইকুম, এটা তো সহজ, তো এটা আর আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি না। তো আমরা প্রথমে বলবো আসসালামু আলাইকুম। তারপরে কি লিখবো বলেন? আসসালামু আলাইকুম মি- রুকাইয়া। মিন আইনা ইয়া ইয়া রুকাইয়া, রুকাইয়াটা কি আমরা কিভাবে লিখবো? রুকাইয়া মানে রুকাইয়াটা বানানটা নাকি জানি না। আমরা কি শুধু রুকাইয়া লিখে দিব নাকি? ইয়া উক্তি রুকাইয়া, তাই না? হ্যাঁ, না, يا মি- ইয়া يا উক رقي ইয়া মিন আইনা ইয়া উক্তি রুকাইয়া। তারপরে আপনি কোথা থেকে, এটাকে আমরা কিভাবে লিখবো? মিন মিন من أين أنت؟ মাইনা ইয়া উক্তি মিন আইনা أنت ইয়া উক্তি। আইনা أنت হবে না জি, أنت ইয়া আন্তি ইয়া উক্তি না কিভাবে? মিন আইনা আনতি। ঠিক আছে, মিন আচ্ছা, মিন আইনা আইনা। আনতি। জি, ঠিক আছে, আসসালামু আলাইকুম ইয়া রুকাইয়া, মিন আইনা হ্যাঁ, আনতি, আপনি কোথা থেকে? তারপরে রুকাইয়া বলছে ওয়ালাইকুম সালাম। ওয়া ওয়া আলাইকুম আসসালাম, যেটা খুব সহজ। ইয়া আয়সা আনা মিন বাংলাদেশ। يا عائشة أنا من بنغلاديش ওয়া আলাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম। ইয়া আয়েশা, হুম, يا عائشة ইয়া আয়েশা। তারপরে কি বলছে? আমি বাংলাদেশ থেকে, এটা কিভাবে লিখবো? আনা মিন বাংলাদেশ। আনা বাংলাদেশ মিন মিন বাংলাদেশ। বাংলাদেশ। ঠিক আছে, এটাকে এভাবে লিখে বাংলাদেশ। আরবিতে। তারপরে বলা হচ্ছে, তারপরে রুকাইয়া বলছে এটা কি আপনার বাসা? এটা আপনারা কিভাবে বলবেন? هل هل مرتبة দেখেন, এখানে هذا এটা কি আপনার বাসা, এখানে প্রথমত হচ্ছে আমাকে এটা বলেন যে এটা কি আপনার বাসা, এটা কি হ্যাঁ বোধক বা না বোধকে উত্তর দেওয়ার মতো একটা প্রশ্ন কিনা, ইয়েস অর নো ইয়েস, কোয়েশ্চেন কিনা। ইয়েস, ইয়েস। يب তো যদি আপনারা ইয়েস অর নো কোয়েশ্চেন বা হ্যাঁ না উত্তর দেয়া যায় এরকম প্রশ্ন দেখেন, তাহলে সেটা শুরু করবেন আপনারা হচ্ছে হাল দিয়ে। হাল। ও, هذه ঠিক আছে, ঠিক আছে, তো আমরা হাল ব্যবহার করব, বুঝলাম। এখন এটাকে যদি আমরা একটু সহজ ভাবে বিল্ড করতে চাই, বানাতে চাই, তাহলে আপনার প্রশ্নটার যেই পার্টটা, প্রশ্নটাকে যদি আমরা বাদ দিয়ে এটাকে একটা যদি আপনার নর্মাল বাক্যে আমরা নিয়ে আসি, স্বাভাবিক একটা বাক্যে যদি আমরা নিয়ে আসি, আমি বলতে পারি এটা আপনার বাসা। এটা আপনার বাসা, তো এই এটা আপনার বাসা, এটা আপনি কিভাবে বলবেন? এটা আপনার বাসা, هذا মুক্তাদা খবর। مح- এটা এটা مبتدأ শব্দটা আরবিতে কি? هذا হাজা هذا بيت হাদা। হাজা বাইতু বাসা শব্দটা আরবিতে কি বাইতু আপনারা জানেন? বাইতু। বাইত। হুম, بيتنا বাইত। হুম। এখন আপনার বাসা, ইদফা কিভাবে বলবো? বাইতুকা بيتك بيت বাইতুকি। ঠিক আছে। বাইতুকি। بيتك ঠিক আছে, বাইতুকি। এখন হুম, এই হাদা বাইতুকি মানে হচ্ছে এটা আপনার বাসা। এখন এটাকে আমি প্রশ্নে রূপান্তরিত করব, তাহলে আমার সামনে কি বলতে হবে? একটা হাল 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 হাদা দিয়ে বাইতুকি, বাইতুকি। এটা কি আপনার বাসা? Yes. ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পেরেছেন? হ্যাঁ, جاب ইনশাল্লাহ। তারপরে বলা হচ্ছে আয়েশা বলছে হ্যাঁ, হ্যাঁটা কিভাবে লিখবো? নাম نعم নাম
নাম নাম মানে হচ্ছে জি বা হ্যাঁ, ইয়েস। হুম, তারপরে আপনাকে স্বাগতম এখানে আমার বাসায়। আপনাকে স্বাগতম, মারহাবা এটা এটা বিকা আমরা কিভাবে বলি? মারহাবা مرحبا মারহাবান বিকা মারহাবান। কি और মারহাবান। তারপরে بك আপনাকে বিকা بك বিকা ভাইয়াকে বলা হচ্ছে, بك তাহলে কি বিকি بك বলবো? বিকি। বিকি বিকি হ্যাঁ হুম, মারহাবান বিকি। হুম। তারপরে এখানে, এখানে হুনা হুনা বলে না হুনা هنا নেই হুনা মারহাবান বিকি হুনা, আমার বাসায়। বাইতি এটা বাইতি কিন্তু বাইতি আমার بيتي বাসাতে। ও হ্যাঁ, এটা এটা একটু بيتي মনোযোগ দিয়ে শুনেন যে এখানে কিন্তু বলা হচ্ছে আপনাকে স্বাগতম এখানে আমার বাসায় বা বাসাতে। ঠিক, তো এটা কিন্তু হ্যাঁ শুধু আমার বাসা না, তো আমরা শুধু ও ইদফাটা বসিয়ে দিলে কিন্তু হবে না, একটা ও হার্ফ ও লাগবে, জার লাগবে। ও কি দিব বলেন তো? ফি বি في না ফি بيتي ফি বাইতি। ফি ফি বাইতি, বাইতি ফি বাইতি হ্যাঁ yes. ঠিক আছে। নাম মারহাবান বিকি হুনা ফি বাইতি, আপনাকে স্বাগতম আমার বাসায়। আচ্ছা। তারপরে রুকাইয়া বলছে আপনার বাসা বেশ কাছেই। তো প্রথমে আমরা আপনার বাসা মুক্তাদাটা আমরা যদি কনস্ট্রাক্ট করি তাহলে আমরা কি বলবো? বাইতু আপনার কি বাসাটা হচ্ছে এখানে মুক্তাদা, তাহলে বাইত بيتك বাইতু কি, বাইতু বাইতু কি কি। হুম, তারপরে বাইতু কি বেশ কাছেই কিভাবে বলবো? করিবুন জিদ্দা জিদ্দান কারিবুন জিদ্দান করিবুন জিদ্দান। করিবুনটা হচ্ছে আপনার এখানে কি বলেন তো? এই এখানে খবর 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 খবর। খবর হুম, করিবুন জিদ্দান। জিদ্দান খবর তো বাইতু কি করিবুন জিদ্দান। জিদ্দান তো yes. যেহেতু এখানে বেশ কাছেই বলা হয়েছে তাই আমরা এখানে একটা জিদ্দান দিলাম। ঠিক আছে, যদি বলা হতো যে আপনার বাসা কাছে তাহলে বলতাম যে আচ্ছা বাইতু কি করিবুন। কিন্তু এখানে জিদ্দান দিয়েছি এই কারণে যে এখানে বলা হচ্ছে বেশ কাছে, অনেকটাই কাছে। তো বাইতু কি করিবুন জিদ্দান। এরপর আয়েশা বলছে হ্যাঁ, কি বলবো তাহলে? নাও নাম নাম নাম। নাম নাম। নাম yes. তারপরে এটাকে। জি মান তারপরে মান আয়েশা বলছে এটাকে, হুয়া এটাকে মান কিভাবে? হুয়া ও মান হুয়া নাকি মান হুয়া মান। ও, হুয়া এটাকে আমরা হুয়া বলতে পারি বা হাদাও বলতে পারি। এটাকে মান হাদা। হ্যাঁ ঠিক আছে, মান মান হাদা হাদা। হ্যাঁ মান হাজা বলা যায় এটাকে। তারপরে রুকাইয়া উত্তরে বলছে এটা আমার ছেলে। তো এখানে ছেলে শব্দটা হয়তো আপনাদের জন্য একটু নতুন হতে পারে, ছেলে হচ্ছে ইবন। ইবন। তাহলে এটা আমার ছেলে কিভাবে লিখবো? হাজা হুম, ইবনি না কি হবে হাদা ইবনি, هذا জি ابني ঠিকই তো বলেছেন, ইবনি হ্যাঁ হাদা ইবনি। হুম, হাজা ইবনি ঠিক আছে, হাদা ইবনি, এটা হুম, আমার ছেলে। হুম। তারপরে বলা হচ্ছে আপনার ছেলে কোথায়। রুকাইয়া বলছে আপনার ছেলে কোথায়? আইনা আইনা ইবনু কি ইবনু ইবনু কি কি ইবনু কি আইনা ইবনু কি আইনা ইবনুকি। ইবনু কি তারপরে রুকাইয়া আরো জিজ্ঞেস করছে সে কি উপস্থিত আছে, সে কি উপস্থিত আছে। আহাজা মাওজুদুন নাকি হাল হাদা আহাজা বলবো, আমি কি বলেছি এটা কি উপস্থিত আছে নাকি সে কি উপস্থিত আছে? সে। হাল হাদা আমি বললে বলছি এর অর্থ দাঁড়ায় হচ্ছে এটা কি হাল হাজা উপস্থিত আছে। আমি বলছি আহাজা আহাজা বলতেছি هل هو موجود আহাদা বললেও অর্থটা একই, যে এটা কি ও উপস্থিত আছে। আমি বলতে আচ্ছা চাচ্ছি সে কি উপস্থিত আছে। আচ্ছা ও আচ্ছা আচ্ছা হাল হুয়া হাল হুয়া, মাওজুদুন হাল হুয়া হাল হুয়া মাওজুদুন মাওজুদুন মাওজুদুন। হুম মাওজুদুন। হাল হুয়া মাওজুদুন। তো হুম হাদা ইবনি, এটা আমার ছেলে। আইনা ইবনুক, আইনা ইবনুকি, আপনার ছেলে কোথায়। হাল হুয়া হুম মাওজুদুন, সে কি উপস্থিত আছে। এখন আয়েশা বলছে না, সে তার অফিসে, সে তার অফিসে। তো না, নাটাকে আমরা কিভাবে বলবো? হুম। না لا লা লা লা, সে তার অফিসে।
সে হুয়া ফি সে সর্বনাম, হুয়া হুয়া হ্যাঁ হুয়া তার ফি অফিসে, মাকতাব হুয়া ফি মাকতাব মাকতাবি হুয়া ফি মাকতাবি হুয়া ফি মাক- মাক مكتب মাকতাবি মাকতাবিহি, ও মাকতাবিহি, মাকতাবি হুয়া ফি Yes, আরবি মাকতাবিহি। মাকতাবি তারপরে রোকাইয়া বলছে আপনার ছেলের অফিস কি দূরে, আপনার ছেলের অফিস কি দূরে। তো এখানে আবারও আমরা একইভাবে এটাকে আপনার বানানোর চেষ্টা করব, যে এখানে প্রথমত আমরা দেখতে পাচ্ছি আপনার ছেলের অফিস কি দূরে। এটা যখন প্রশ্নটা করা হচ্ছে, এটা একটা হ্যাঁ না বোধক প্রশ্ন, হ্যাঁ নাতে আপনি উত্তর দিবেন। তার মানে আমরা হচ্ছে হাল দিয়ে শুরু করব, এটা আমরা বুঝতে পারছি। তো এখন এই হাল এর যে অংশটা, প্রশ্নের যে পার্টটা, প্রশ্নের যে অংশটা, সেটাকে যদি আমরা একটু পরে আসি, সেটাতে একটু যদি এক সাইডে রাখি, এবং আমি যদি বলি যে আপনার ছেলের অফিস দূরে, সেটা আমরা কিভাবে বলবো, আপনার ছেলের অফিস দূরে। এখন দেখেন তো, এই যে আপনার ছেলের অফিস, এটা কি একটা ইদফার চেইন না, বলেন তো? ইয়েস আপনার ছেলের অফিস, মুদফ মুদফ ইলাই, এরপরে মুদফ মুদফ ইলাই, এটা কি বুঝতে পেরেছেন? ইয়েস ইয়েস মুদাফ বুঝেছি। মুদাফ ইলাই মুদাফ ইয়েস তো আপনার ছেলের অফিস আমরা কিভাবে বলবো? আহ বাই বাইতু প্রথমে ইবনি হচ্ছে আপনার ছেলের অফিস, তো আমরা বলবো হচ্ছে বাইতু ইবনি বাইত মাকতাবু না মাকতাবু মাকতাব, বা- মাকতাবু, ইবনি মাকতাবু, এটা হচ্ছে মুদফ। মাক- তারপরে মুদফ ইলাই হচ্ছে ইবন, ইবনু ইবন। কি এরপরে হচ্ছে আপনার ছেলে, তাহলে ইবনু কি ইবন। ইবনি কি মাকতাবু ইবনি কি, মানে হচ্ছে ইয়েস আপনার ছেলের অফিস। এটা কি হুম। বুঝতে পেরেছেন? ইয়েস জি আপু এটা একটা ইদফার চেইন। এখন এই পুরা জিনিসটা হচ্ছে আপনার মুক্তাদা। এখন এরপরে খবর হচ্ছে আপনার দূরে শব্দটা, দূরে। তো দূরে শব্দটা কি ছিল? বাইদ বাইদ بعيد ভাই বাইদ বাঈদুন। এখন বাঈদ শব্দটার উপরে অবস্থা কি হবে শেষে? দুন বাইদুন بعيد হুম বাঈদুন, রফা হবে, কারণ এটা হচ্ছে খবর। তো ইয়েস মাকতাবু ইবনি কি বাঈদুন মানে হচ্ছে আপনার ছেলের অফিস দূরে। হুম তো এখন এটাকে যদি আমরা প্রশ্নে রূপান্তর করতে চাই, আমরা সামনে একটা হাল দিয়ে দিব, হাল মাকতাবু ইবনি কি বাঈদুন, আপনার ছেলের অফিস কি দূরে। তারপরে আয়েশা বলছে হ্যাঁ, ওর অফিস বেশ দূরে, তাহলে নাম, নাম নাম مكتبه মাকতাবু বুকু بعيد বেশ দূরে জিদ্দান মাকতাবুহু, বাইদুন জিদ্দা মাকতাবহু বাইদুন জিদ্দান বাইদুন জিদ্দা মাকতাবুহু বাঈদুন জিদ্দান জিদ্দান, মাকতাবুহু বাঈদুন জিদ্দান। হুম। তারপরে রোকাইয়া বলছে সে কি পরিচালক তার অফিসে, সে কি পরিচালক তার অফিসে। তো এখানেও আমরা একইভাবে চিন্তা করব, যে এটা একটা হ্যাঁ না বোধক প্রশ্ন, অর্থাৎ আমাদেরকে হাল আনতে হবে। তো হালের অংশটা আমরা যদি পরে চিন্তা করি, সে পরিচালক তার অফিসে, এটা আমরা কিভাবে লিখবো, সে পরিচালক তার অফিসে। মুদিরু হুয়া মুদিরু وهو في مكتبه হুম ফি হুয়া, মাকতাব মুদিরু مدير মুদিরু সে পরিচালক তার অফিসে, হুয়াল মুদিরু, ও ওয়াল মুদির আচ্ছা আচ্ছা হুয়াল মুদিরু, ওয়াল মুদির হুয়াল মুদিরু তার অফিসে, ফি মাকতাব মাকতাবি মাকতাবি মাকতাবিহি। এখন তার সামনে ও আমরা কি দিয়ে দিব, মাকতাবি একটা হাল هل হাল। হাল হুয়াল মুদিরু ফি মাকতাবিহি, হাল হুয়াল মুদিরু ফিল মাকতাবিহি, সে কি তার অফিসে পরিচালক, বা সে কি পরিচালক তার অফিসে। তো আয়েশা বলছে হ্যাঁ, যেটা সহজ, সেটা হচ্ছে নাম। তো এটা একটা সিম্পল কনভারসেশন মোটামুটি। সেই শব্দার্থগুলো আমি নেয়ার চেষ্টা করেছি যেগুলো আপনারা শিখেছেন, এর বাইরে কিছু রাখিনি। তো শুধু হয়তো ছেলে শব্দটা হয়তো একটু নতুন, ছেলে হচ্ছে ইবেন,
যেটা আপনারা সামনে শিখবেন ইনশাল্লাহ। তো কনভারসেশনটা কি দাঁড়ালো? আসসালামু আলাইকুম ইয়া রুকাইয়া মিন আইনা আনতি? ওয়া আলাইকুম আসসালাম ইয়া আয়েশা আনা মিন বাংলাদেশ। হাল হাদা বাইতুক? বা হাল হাদা বাইতুক, এভাবে আমরা বলবো। আসলে বাইতুকি আমরা বলি না, যেখানে গিয়ে আমরা থামি সেই জায়গায় আমরা আসলে আহ সুকুন দিয়ে দেই। তো নাম মারহাবান বিকি হুনা ফি বাইতি, বাইতুকি করিবুন জিদ্দান। নাম মান হাদা? হাদা ইবনি আইনা ابنك؟ هل هو موجود؟ لا هو في مكتبه. هل مكتب ابنك بعيد؟ نعم مكتبه بعيد جدا. هل هو المدير في مكتبه؟ نعم. তো এটা কি এখন ফিল যদি হবে না? ধরেন একটা প্রশ্ন ছিল, এখানে ফিল মাকতাবি হবে না? না না, ফিল দিয়ে না। কোথায়? ওই যে মাকতাবি, ফি মাকতাবির জায়গা যেটা, ওখানে কি আল হবে? বসবে না? ফিল এখানে না। হ্যাঁ, এখানে না। মাকতাবিহি ইদফা, তাহলে মাকতাবের সাথে তো আমরা ও আলিফ লাম বসাতে পারবো না। আচ্ছা আচ্ছা, না সরি, হ্যাঁ মাকতাবি। আচ্ছা ঠিক আছে। মুদফের সাথে এটা আলিফ লাম বসবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বসেন। তো এখানে দেখেন যে সে কি পরিচালক তার অফিসে, এটাকে আমরা হচ্ছে হাল হুয়াল মুদিরও বলেছি, আল মুদির। তো হুম কারণ হুম। আমরা অবশ্যই বাংলাতে আসলে পরিচালকটি এভাবে তো আসলে কথা বলি না। ইংলিশে বললে আমরা বলতাম যে ইজ হি দি ডিরেক্টর ইন আচ্ছা, হিজ হ্যাঁ অফিস। হ্যাঁ। তো পরিচালক তো আসলে নির্দিষ্ট একজন পরিচালককেই বোঝাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ যার কারণে হচ্ছে আমরা এখানে আলিফলাম, কমন সেন্স থেকে আমরা এখানে আলিফলামটা বসাবো, হ্যাঁ। ঠিক আছে? কারণ আমরা কিন্তু এটা বলবো না যে যে সে কি একজন পরিচালক তার অফিসে, হাল হুয়া মুদিরুন ফি মাকতাবিহি। সেভাবে তো আসলে আমরা প্রশ্ন করি না, আমরা বলতে চাচ্ছি সে কি তার অফিসের ডিরেক্টর, সে কি তার অফিসের আপনার পরিচালক। তো এই পরিচালক আসলে নির্দিষ্ট পরিচালক যিনি, তাকেই বোঝাচ্ছে, যার কারণে আমরা বলবো হচ্ছে আল মুদিরু, হাল হুয়াল মুদিরু ফি মাকতাবিহি। এখন যদি ধরেন আমরা এটাকে আসলে ধরেন এখানে দুজনই ফিমেল, যার কারণে আমরা হচ্ছে সর্বনাম একভাবে ব্যবহার করেছি। এখন যদি এটাকে আমরা একটু ঘুরিয়ে বলতে চাই, তাহলে ধরেন দুইজনই যদি মেইল হয়, সেক্ষেত্রে আমাদের সর্বনাম গুলাতে একটু পরিবর্তন আসবে, বাকি সবই একই থাকবে। আর ধরেন আমি যদি এখানে বলি আপনার যে এটাকে, তার উত্তরে যদি আমি বলি এটা আমার মেয়ে, ঠিক আছে? তাহলে আমরা মেয়ে হচ্ছে বিন্ত, ঠিক আছে, বিন্ত। তো হাদা বিনতি বলবো। তারপরে আমরা বলবো যে আইনা বিন্তুক, আপনার মেয়ে কোথায়? হাল হুয়া মাউজুদ। এখানে কি বলবো বলেন তো? হাল হুয়া, যদি আমি মেয়ের কথা বলি তাহলে আমাকে কি বলতে হবে? মাওজুদাতুন। আতুন, আতুন আসবে না? মাওজুদাতুন। মওজুদ আতুন। হাল হুয়া ইয়া মাউজুদাতুন। আতুন, হ্যাঁ। আর এটা হাল হিয়া হুয়া হবে আপু? মাউজুদাতুন। হিয়া, আল হিয়া মওজুদ আতুন। হাল হিয়া আর হিয়া মাউজুদাতুন। হ্যাঁ, হুম হাল হিয়া মাউজুদাতুন। তো মেয়ের কথা বললে এখানে দুইটা পরিবর্তন আসবে। হুম। তো তারপরে বাকি সবকিছুই মোটামুটি সহজ, ঠিক আছে, যদি আমরা ফিমেল ইউজ করি। তো ছেলের জন্য যে শব্দটা সেটা হচ্ছে ইবেন, আর মেয়ের জন্য শব্দটা হচ্ছে বিন্ত। আর সর্বনাম পরিবর্তন করা সেটা তো আমরা জানি। আচ্ছা, তো রিডার ক্লাস আমরা এই পর্যন্তই রাখি ইনশাল্লাহ। এরপর থেকে সাইদানাসা আপু নিবেন বাকি ক্লাসগুলো ইনশাল্লাহ। তো আপনাদের যদি এটাতে কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, না হলে আমরা এটা এখানেই শেষ করবো ইনশাল্লাহ। আপু জাযাকাল্লাহ খাইরান আপু। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আর সালামু আলাইকুম রহমতুল্লাহ, এখানে ক্লাস শেষ করছি। ওয়ালাইকুম, ওয়ালাইকুম সালাম।